অর্থনীতিতে গতি ফেরাতে নিয়ন্ত্রণ করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এটাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তারা। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বলছেন, বাড়াতে হবে বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু রয়েছে নানা চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের আমলে নিত্যপণ্যের দামে ততটা স্বস্তি ফেরেনি। জানুয়ারিতেও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। তার উপর রাজস্ব ঘাটতি ও বিনিয়োগ সংকটে চাপে রয়েছে অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, স্থিতিশীলতার জন্য প্রয়োজন দুর্নীতি দমন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। যদি দুর্নীতি দূর না করতে পারে, এই সমস্ত বিষয়ের ভিতরে ওনারা যদি স্বচ্ছতা না আনতে পারেন, ওনারা যদি জবাবদিহি ব্যবস্থা না করেন, তাহলে এই কোনোটাই পদক্ষেপ রাজস্ব আদায়, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, এমনকি মানব সম্পদ উন্নয়ন কোনোটাই দক্ষভাবে করা যাবে না। ব্যাংক খাতে লুটপাট ও টাকা পাচারের কারণে ব্যাংকগুলোর অবস্থা দুর্বল, রয়েছে তারল্য সংকট। ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতি ও বিনিয়োগে গতি আনতে নতুন সরকারকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত। দেশের আইনশৃঙ্খলা এবং পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেশকে আগে প্রাধান্য দিতে হবে দলের থেকে। যে আমরা যে এডুকেটেড যেই গ্যাস, যেটা আমাদের প্রাপ্য গ্যাস, সেটা আমরা পাচ্ছি না, এবং এটার জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং বন্দর জট, আপনার মুদ্রাস্ফীতি কমিয়ে আনা, মুদ্রাস্ফীতি অনেক উপরে, এবং আপনার ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, এটাও কিন্তু অনেক বাড়তি। বিগত সরকার এই গ্যাসটাকে প্রায়োরিটাইজ করেছে সার তো আপনি বহির্বিশ্ব থেকে কিনে আনতে পারেন, হতে পারে 2 টাকা দাম বেশি, কিন্তু ওই গ্যাসটা যদি ইন্ডাস্ট্রিতে প্রবাহিত না হয়, ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অর্থনীতিতে বহুমুখী সংকট মাথায় নিয়ে যাত্রা শুরু করবে নতুন সরকার। বিশ্লেষকদের মতে, পথ কতটা স্বস্তির হবে তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।